কি করতেছ? এই যে বসে বসে আঁকা কি করতেছি আর কি করবো। আঁকা কি পড়াশোনা? এটাও একটা পড়াশোনা। আচ্ছা, তোমার একটা সাধারণ জ্ঞান জিজ্ঞেস করি, যদি বলতে পারো তুমি, তাহলে মনে করো যে ভাবমো যে তোমার আসলে ট্যালেন্ট আছে, তোমার সামনে বিসিএস ক্যাডার হওয়ার একটা সম্ভাবনা আছে। কয়েকটা সাধারণ জ্ঞান প্রশ্ন তোমার ধর্ম আর কি। আপনি তো কয়দিন পরে পরে সাধারণ জ্ঞান প্রশ্ন ধরেন। আচ্ছা, মাঝে মাঝে পারো, মাঝে মাঝে পারো না। আজকে দেখি তোমার কি পরিমাণ জ্ঞান এই গত কয়দিন যে গ্যাপ গেছের ভিতর হয়েছে, ধরি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, বলো এই পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাবাকে? সে আর কেউ না, হোয়াটসঅ্যাপ বিল্লাল। হোয়াটসঅ্যাপ বিল্লাল। হ। আচ্ছা, যাক, উত্তর সঠিক। তুমি কিন্তু 1 নম্বর পাইলা, খেয়াল রেখো, ঠিক আছে? 10টা প্রশ্ন ধরবো তোমাকে। আচ্ছা, তুমি বলো তো, এই পৃথিবীতে কোন লেখকের বইয়ে কোনো লেখা নাই, কোনো মান নাই, তারপরেও 10 গুণ বেশি দামে তার বই বিক্রি হয়? এটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ বিল্লাল। মানে এটাও হোয়াটসঅ্যাপ বিল্লাল? হ। আচ্ছা, 2 পয়েন্ট পাইলা তুমি, ঠিক আছে? 2 নম্বর। এবার বলো, বাংলাদেশের কোন লেখক বই বিক্রি করতে করতে লাস্টে গাছের পাতা বিক্রি শুরু করছে? এইটাও আপনি জানেন না? এটা আমার জিজ্ঞান লাগে। এটা সাধারণ জ্ঞানের তো অতি সাধারণ। এইটা আর কেউ না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল। এটাও হোয়াটসঅ্যাপ বিল্লাল? অবশ্যই। আচ্ছা, যাক, ভালো কথা, তাহলে এত গুণ যার মধ্যে আছে। আচ্ছা, বলো তো দেখি এবার তুমি, বাংলাদেশের কোন লেখক বই বিক্রি, পাতা বিক্রির পাশাপাশি টি শার্ট, জাঙ্গে এগুলো বিক্রি করায়? আরে আপনি এত আজকে এত মানে সহজ সহজ প্রশ্ন করে জিগাইতেছেন, এটা তো এখন সবাই জানে। এটাও হোয়াটসঅ্যাপ বিল্লাল হইব। এটাও হোয়াটসঅ্যাপ বিল্লাল? তাহলে কি? বুঝলাম না, সব প্রশ্ন দেখা যায় তোমার, আমি এক পাতা তো নেই ধরছি। এক পাতাতেই ধরছেন। আচ্ছা আচ্ছা, এবার বলো তো দেখি, এই সারা বাংলাদেশের যত আজাইরা কুজাইরা, ঠিক আছে, পথভ্রষ্ট বন্ড, এগর অনুপ্রেরণা কারা? হোয়াটসঅ্যাপ বিল্লাল। আল্লাহ, এটাও হোয়াটসঅ্যাপ বিল্লাল? হুম। যত ধরনের ফাউল ফুল আছে সবার অনুপ্রেরণা হয়? অবশ্যই। অনুপ্রেরণা না হইলে সবাই ওর কাছে যায় কিরে। লেসু গাছের পাতা কিনে লেগাও যায়। এর জন্য অনুপ্রেরণা? তাহলে তুমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমার অনুপ্রেরণা কে? আমার কোনো কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার অনুপ্রেরণা না না। যেহেতু আমি একজন মুসলমান, তাহলে আমার অনুপ্রেরণা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তাহলে তুমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি বললা হ্যাঁ, যে অনুপ্রেরণার কেউ হতে পারে না। যেহেতু আমরা শেষ নবীর উম্মত, তাহলে আমাকে অনুপ্রেরণা একজনই হইতে পারে। আচ্ছা, তাহলে ওর যারা ভক্ত আছে, যারা অনুপ্রেরণা বলে, এটা হলো অনুপ্রেরণা না, এটা হলো ওর শয়তানের চাবি দেওয়া, অবশ্যই। কুতকুতি। আচ্ছা, গুড। তাহলে তুমি তো আজকে অনেকগুলো প্রশ্ন তুমি উত্তর দিলা। সবগুলো প্রশ্ন অবশ্য 1 পৃষ্ঠা থেকেই তোমার ধরছিলাম, 1 পাতা থেকে ধরছিলাম। আচ্ছা, ধন্যবাদ তোমারে। পরবর্তীতে আবার কোনো সাধারণ জ্ঞানে দেখবো তোমার আটকানো যায় কিনা, ঠিক আছে?